আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক্যাল জোন। আজকে আমি দেখাবো কিভাবে বাইন্যান্সে ডলার সেল দিয়ে বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ইত্যাদি যে কোনো অ্যাকাউন্টে আপনার টাকা নিয়ে আসবেন। তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই করা হয়েছে যারা বাইন্যান্স অ্যাপ্লিকেশনে ডলার সেল দিতে পারেন না এবং ডলার সেল দিয়ে আপনার এই অ্যাকাউন্টগুলো, যে অ্যাকাউন্টগুলোর নাম আমি কিছুক্ষণ আগেই বললাম, এই অ্যাকাউন্টগুলোতে টাকা নিয়ে আসতে পারেন না। তো চলুন আজকে আমরা সেই প্রসেসটাই দেখি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে পাশেই থাকুন, কেননা এমন ইন্টারেস্টিং ভিডিওগুলি আমি প্রতিনিয়ত আপলোড করতেই আছি। তো চলুন আমরা বাইন্যান্স অ্যাপ্লিকেশনে প্রবেশ করি। তো বাইন্যান্স অ্যাপ্লিকেশনে আসার পরে সর্বপ্রথম আপনাকে যেটি দেখতে হবে, আপনার যেই ডলারগুলা এগুলো মূলত কোথায় আছে, স্পটে আছে নাকি ফাউন্ডিংয়ে আছে। তো হামেশাই মূলত স্পটেই থাকে। তো যাদের স্পটে আছে তাদেরকে ফাউন্ডিংয়ে নিয়ে যেতে হবে। আর যাদের হচ্ছে ফাউন্ডিংয়ে আছে তাদের তো কোনো কথাই নাই, ওইখানে থাকলেই হবে। তো প্রথমেই আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফারে ক্লিক করতে হবে। ট্রান্সফারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে ফাউন্ডিং এবং নিচে দেখা যাচ্ছে যে স্পট ওয়ালেট। এখানে উপরে যে অ্যারোটা আছে এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ফ্রমে স্পট ওয়ালেটে নিয়ে যাবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টু ফাউন্ডিং। তো ফাউন্ডিংয়ে আমরা মূলত ডলারগুলো নিয়ে যাব। তো আমার যেহেতু এখানে সবগুলাই নিয়ে যাব, তো আমি এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম। এখানে আপনাদের এই যে ইউএসডিটি সিলেক্ট নাও থাকতে পারে, অন্য কোনো টোকেন সিলেক্ট থাকতে পারে। তো আপনি এখানে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। আপনি যদি এখানে অন্য কিছু সেল করতে চান, যেমন বিএনবি, টিআরএক্স ইত্যাদি যে কোনো টোকেন যদি আপনি সেল করতে চান, সেক্ষেত্রে এখান থেকে ফান্ডিংয়ে নিয়ে এসে পি2পিতে সেল করে দিতে পারবেন। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম এবং আমার সমস্ত ডলারগুলো এখানে নিয়ে আসলাম এবং আমি কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দিলাম। কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে এখানে ট্রান্সফার সাকসেসফুল দেখাচ্ছে। আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আমার এখানে স্পটে আর কোনো ব্যালেন্স নাই। তো আমি ফাউন্ডিংয়ে চলে আসলাম। ফাউন্ডিংয়ে আসার পর এখন আমার কাজ হচ্ছে পি2পিতে ক্লিক করা। পি2পিতে ক্লিক করার পর এখানে উপরের দিকে আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বিডিটি নামক একটা অপশন আছে। এই বিডিটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি ডলার সেল করে বাংলাদেশি টাকা নিতে চান তো সেক্ষেত্রে আপনাকে ওইখানে বিডিটি আগে সিলেক্ট করে দিতে হবে। দেন হচ্ছে আপনি এখানে এই যে বাই সেল দেখা যাচ্ছে, এই বাই সেলের এখানে আপনাকে সেলে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে সেলে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আজকে ডলারের রেট 23 টাকা 30 পয়সা। তো এখন আমাকে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যেহেতু $4, তো ধরুন আমার এখানে 450 টাকার মতো হয়তো বা, এমনকি তারও বেশি হইতে পারে। তো আমি দিয়ে দিলাম আনুমানিক একটা আমার ধারণা। তো 450 টাকা আমি দিয়ে দিলাম। দেন কনফার্মে ক্লিক করে দিতে হবে। তো এখন আপনি এই ডলার সেল করে টাকা কোথায় নেবেন, বিকাশ, নগদ এবং ইত্যাদি যে কোনো আপনি প্ল্যাটফর্মে এখান থেকে নিতে পারবেন। তো এখানে আপনি যেখানে নেবেন সেখানে এখানে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি বিকাশে নিব, তো বিকাশটা আমি সিলেক্ট করে দিয়ে কনফার্মে করে দিলাম এবং এখানে আসলে দেখতে পারবেন যে এই যে 20 টাকা 83 পয়সা ডলার রেট আসলো। তো কিছুক্ষণ আগেই তো দেখতে পাচ্ছিলেন যে অনেক বেশি রেট, কিন্তু এখানে আমার মূলত অ্যামাউন্টটা কম, কম ডলার সেল দিলে কম রেটও পাওয়া যায়। তো সেক্ষেত্রে এখন আমাদের কিভাবে সেল দিব সেই প্রসেসটাই দেখি। তো সেল করার আগে এখানে ভালো বায়ার এবং খারাপ বায়ারের কিছু বিষয় আছে। কিছু ট্রাস্টেড বায়ার আছে অথবা কিছু কিছু বায়ার আছে যারা ঝামেলা করতে পারে। তো এখন মূলত আমরা সেইটা বুঝবো যে কোন কোন বায়ার ঝামেলা করবে না। তো এখন মূলত আমাদের করণীয় কি, এখানে তো অনেকগুলাই সেলার আছে, আমরা মূলত কাদের কাছে ডলারটা সেল করব। তো উপরের দিকে সব সময় বেশি রেট থাকে, দেখতেই পাচ্ছেন যে উপরের দিকে 120 টাকা 83 পয়সা এবং নিচের দিকে 119 টাকা, এবং যত নিচে আসবেন অত ডলারের দাম কম। তো সেক্ষেত্রে এখন আমরা কি করব, সর্বপ্রথম দেখব যে উপরেরটা। এই যে দেখতে পাচ্ছেন যে আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে ট্রেড, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে 3660 ট্রেড করছে এই ডলার, মানে 3660 জনের কাছ থেকে ডলার কিনছে এবং সাইডের দিকে দেখতে পারবেন যে এটা দেখাইতেছে 99%, কমপ্লিশন দেখাইতেছে 99%। তো এটা যত বেশি হবে, এইগুলা যত বেশি হবে সেই বায়ার অত ভালো হবে এবং যত কম হবে অত খারাপ হবে। তো এখন আমরা মূলত সেলে ক্লিক করব, এর কাছেই আমরা সেল করব। তো সেল করার আগে আপনাদের কাছে এখানে আরো একটা বিষয় আমি দেখিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লিমিট, এটা মূলত বিডিটি সর্বনিম্ন এর কাছে 450 টাকা সেল করা যাবে। আপনারা হয়তো বা এই লিমিটটা না দেখে ডলার সেল করে যাবেন, সেল হবে না, আমাকে গালি দিবেন। অতএব আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সর্বনিম্ন এর কাছে আপনি 450 টাকা সেল করতে পারবেন এবং উপরে আরো বেশি সেল করতে পারবেন। তো আমি এর কাছে সেল দেব, আমার যেহেতু 450 এর উপরে হবে। তো আমি এখানে মূলত এই যে বলতেছে যে কোয়ান্টিটি, ইন্টার কোয়ান্টিটি, আপনি মূলত কত ডলার সেল করবেন। তো আমি যেহেতু সবগুলা ডলারে সেল করব, তো আমি অলে ক্লিক করে দিলাম। অলে ক্লিক করে দেওয়ার পর আমি যদি এখন আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে 520 টাকা, আমার টোটাল টাকাটা হচ্ছে 520 টাকা হবে এই ডলারগুলার।
তো এখন আমার মূলত কাজ কি, এখন আমাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো আমি পেমেন্ট মেথড অ্যাড করব কিভাবে, তো এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পেমেন্ট মেথড, এইটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার এই যে আমার উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটি বিকাশ পেমেন্ট মেথড অ্যাড করা আছে, আপনার মূলত এটা থাকবে না। তো আপনি কিভাবে অ্যাড করবেন, আপনি যদি এখান থেকে বিকাশ, নগদ অথবা যে কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে প্রথমেই ওইখানে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন মেথডে টাকা নেবেন এবং এখানে আপনার সেই মেথডটি শো করবে। তো এখানে আমার যদি বিকাশে আমি টাকা নেই, তো এখানে এই যে অ্যাড বিকাশে এখানে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আপনার এইখানে 11 ডিজিটের ফোন নাম্বারটাই দিতে হবে এবং এই যে রিমার্কস এইটা অপশনাল, এটা না দিলেও হবে এবং কনফার্ম করে দিবেন, আপনার নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু নাম্বার অ্যাড করাই আছে, আমি আর নতুন করে অ্যাড করতেছি না, তো আমি আমার নাম্বারটিতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে তারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিছে, এইটা আপনারা ডলার সেল করে দেওয়ার আগে ভালোভাবে পড়ে নেবেন। এই যে এইটা, আপনি যদি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত থাকেন, তো সেক্ষেত্রে আপনি ডলারটা সেল করে দিবেন অথবা আপনি এখান থেকে বের হয়ে আসবেন। আর একটা কথা বলি, আপনি যদি এই ডলার সেল করার অর্ডারটা দিয়ে দেন এবং আপনি যদি সেটা ক্যান্সেল করেন, সেক্ষেত্রে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের সমস্যা হয়ে যেতে পারে। অতএব আপনি সমস্ত কিছু দেখে তারপরে অর্ডার করবেন, অর্ডার ক্যান্সেল করবেন না। এখন আমাদের মূলত কাজ কি, আমি এইটা একটু পড়ে নেই, পরে আমি সেল ইউএসডিটিতে ক্লিক করে দিব। এখানে তারা বলতেছে যে পয়সা দেয়া হয় না, পয়সা অর্ডার করবেন না, অনলি পার্সোনাল নাম্বার অ্যাকসেপ্টেবল, অর্থাৎ আপনি যে নাম্বারটা দিবেন এটা পার্সোনাল নাম্বারেই তারা পেমেন্ট করবে, এজেন্ট নাম্বারে তারা পেমেন্ট করবে না। এবং এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নগদ অ্যান্ড বিকাশ, অর্থাৎ এরা মূলত নগদ এবং বিকাশের মাধ্যমেই শুধু এই বায়ারটি পেমেন্ট করে থাকে। আমরা ওখানে সিলেক্ট করে দিছিলাম যে আমরা বিকাশে নেব, ওই অনুযায়ী এখানে আমাদের বায়ার দিছে বাইন্যান্স। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নাম্বার অ্যাড করা থাকতে হবে, অর্থাৎ আপনি যে ডলারটি সেল করবেন, আমি যে কিছুক্ষণ আগে বিকাশ নাম্বারটি অ্যাড করলাম ওইটার কথা মূলত বলতেছে নাম্বার অ্যাড করা থাকতে হবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে রিলিজ না করলে অটোমেটিক্যালি আপিল হয়ে যাবে, অর্থাৎ আপনাকে এই ডলারের বিনিময়ে যে তারা অর্থটি আপনার বিকাশ অ্যাকাউন্ট পেমেন্ট করবে সেটার জন্য মূলত আপনাকে এই ডলারটি রিলিজ করতে হবে। তো তারা মূলত বলতেছে যে 10 মিনিটের মধ্যে আপনি যদি সেটি রিলিজ না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে একটি আপিল জমা হয়ে যাবে। এবং নিচের দিকে বলতেছে যে 15 মিনিট সময় দেয়া আছে, তবে সর্বোচ্চ চেষ্টা করব 2 থেকে 1 মিনিটের ভিতরে দেওয়ার জন্য। অর্ডার করে হাই হ্যালো দিয়ে বসে থাকবেন। তো এখানে মূলত তারা বলতেছে যে একটি অর্ডার দেওয়ার জন্য 15 মিনিট সময় থাকে, কিন্তু এরা বলতেছে যে 2 থেকে 1 মিনিটের মধ্যে তারা আমাকে পেমেন্টটা করে দিবে। এবং এখানে ইনবক্স আছে, তো এখানে তারা একটি মেসেজ দিতে বলতেছে। তো এখন আমি এর কন্ডিশনের সাথে যেহেতু সহমত, তো আমি এখানে সেল ইউএসডিটিতে ক্লিক করে দিলাম। সেল ইউএসডিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স আমাদেরকে বলতেছে যে এই বায়ারটি অফলাইনে গেছে, অনলাইনে নাই। তো এখন মূলত আমাদের করণীয় কি, এটা হওয়াটাই অনেক ভালো হইলো, কেননা আপনারা অনেক সময় সেল করতে গেলে এইটা যদি আসতেন অনেক সময় ঘাবড়ে যাইতেন। তো এখন আমাদের করণীয় কি, এখন আমাদের এখান থেকে বের হইতে হবে এবং অন্য একটি বায়ার সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেহেতু 500 টাকা, আমি 450 আর না দিয়ে আমি এখানে 500 টাকাই সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে অন্য একটি বায়ার আমি সিলেক্ট করে দিব। দেখতেই পাচ্ছেন আমি যখন অ্যামাউন্টটা বাড়িয়ে দিলাম, আমার ডলার রেটটাও বেড়ে গেল 22 টাকা 50 পয়সা। তো আমি এই বায়ারটি এখন সিলেক্ট করে দিব, সেলে ক্লিক করে দিলাম। সেলে ক্লিক করে দেওয়ার পর আমি আমার সমস্ত ডলারগুলো এখানে সিলেক্ট করে দিলাম এবং আমার বিকাশ অ্যাকাউন্টটি অ্যাড করে দিলাম। দেন হচ্ছে এখানে তারা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিছে, এইগুলো আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে সেল ইউএসডিটিতে ক্লিক করে দিবেন। সেল ইউএসডিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে মেসেজের এইখানে ক্লিক করে দিবেন। আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে বায়ারকে একটু মেসেজ পাঠাবেন। দেখতেই পাচ্ছেন যে আমি বায়ারকে কিছু মেসেজ পাঠাইলাম। এখানে আপনাদেরকে কিছু সতর্কতামূলক কথা বলে নেই, যেটা হচ্ছে বায়ার যদি এখন আপনাকে এই এসএমএসে বলে যে ডলার রিলিজ করে দিতে, আপনি কখনোই কিন্তু তা করবেন না। আপনার করণীয় হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স বায়ার পাঠাই দিবে, সেই ব্যালেন্স আপনি চেক করবেন, দেন হচ্ছে ডলার রিলিজ করবেন। তার আগে আপনি যদি ডলার রিলিজ করে দেন, আপনি কিন্তু মারা খাবেন, আপনার টাকা এমনিতেই চলে যাবে, বায়ার মেরে দিবে, অর্থাৎ সাবধান। দেখতে পাচ্ছেন যে আমার বিকাশে ক্যাশ ইনের একটি মেসেজ আছে। তো আমার করণীয়, এখন আমি বিকাশ অ্যাপ্লিকেশনে যাব। আপনাদের যদি বিকাশ অ্যাপ না থাকে, সেক্ষেত্রে আপনি ডায়াল প্যাডে এসে সে বিকাশ থেকে ব্যালেন্সটা চেক করে নেবেন। তো আমি এখানে বিকাশে চলে আসলাম এবং আমি এখান থেকে আমার ব্যালেন্সটি চেক করে দেখব। তো দেখতেই পাচ্ছেন যে তারা এখনই আমার বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে 528 টাকা।
এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ক্যাশ ইন 528 টাকা তারা আমার বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিছে। তো এখন আমার করণীয় কি? তো এখন আপনাকে আবার বাইন্যান্স অ্যাকাউন্টে আসতে হবে এবং একবার ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে আসতে হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট রিসিভ নামক একটি অপশন, এই পেমেন্ট রিসিভে ক্লিক করে দিতে হবে। দেন হচ্ছে আপনাকে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ নট রিসিভড পেমেন্ট ফ্রম দ্য বায়ার, অর্থাৎ আপনি যে পেমেন্ট পান নাই, আপনি যদি পেমেন্ট না পেয়ে থাকেন এইটাতে ক্লিক করে দিতে হবে এবং আপনি যদি নিচের দিকেরটা দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে 27 টাকা 97 পয়সা হ্যাজ বিন রিসিভড ফ্রম, এই যে বায়ারের নাম দেখতে পাচ্ছেন। আমি যেহেতু টাকাটা আমার বিকাশ অ্যাকাউন্টে পেয়েছি তো আমি নিচেরটায় ক্লিক করব এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কনফার্ম রিলিজ। আপনাকে আবারও আমি সতর্ক করে দেই, আপনি যদি আপনার অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন ভুল করেও আপনি এই ডলারটি রিলিজ করে দিবেন না। রিলিজ করে দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের টাকা মারা গেল। অর্থাৎ আমি যেহেতু টাকা পেয়েছি এখানে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে বাইন্যান্স আমাকে একটি মেসেজ পাঠাবে, একটু অপেক্ষা করতে হবে। এখানে তারা মূলত এখানে সিকিউরিটির জন্য আপনাদের কাছে হয়তোবা এই পেজটা ব্লারও হয়ে যেতে পারে। তারা মূলত এখানে অথেন্টিকেটর অ্যাপ অথবা ইমেইলের ভেরিফিকেশন তারা এখান থেকে আমাদের কাছে চাইতেছে। তো আমি মূলত এখন আমার এই ভেরিফিকেশনটা দেব, সিকিউরিটি পারপাস এটা ব্লারও হয়ে যেতে পারে। আপনারা আমি যেভাবে বলবো সেভাবে আপনি কাজ করবেন। তো অথেন্টিকেটর অ্যাপ মূলত বাইন্যান্সের একটা সিকিউরিটি পারপাসে করা হয়ে থাকে। তো ওইখানে আমার কিছু কোড আছে, সেই কোডটা আমি এখানে এনে বসিয়ে দেব। তো আমি মূলত এখন অথেন্টিকেটরটা দিতেছি। স্ক্রিন ব্লার হয়ে যেতে পারে ভাই, আপনারা দেখতে থাকুন এবং আমার কথা অনুযায়ী কাজ করুন, কোনো রকম সমস্যা হবে না। তো আমি এখানে অথেন্টিকেটরের কোডটা এখানে পেস্ট করে দিলাম এবং আমার কাজ হয়ে গেল। এখন আমার মেইলে এখন একটা তারা কোড পাঠাবে, সেই কোডটা এখন আমি নিয়ে গিয়ে ওইখানে বসিয়ে দেব। স্ক্রিন কিন্তু ব্লার হয়ে যাইতে পারে। তো তারা মেইলে যে কোডটি পাঠিয়ে দিয়েছিল সেই কোডটি আমি কপি করে নিলাম এবং বাইন্যান্সের ওই অপশনে এসে আমি সেটাকে পেস্ট করে দিলাম এবং নিচের দিকে এসে সাবমিট করে দিতে হবে। তো এখানে আমি পেস্ট করে দেই এবং এখানে সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার পর আমার কাজ শেষ। এখন বাইন্যান্স আমাকে একটা পপআপ পাঠাবে, এই যে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল, মানে আমার যে এই সেলটা সাকসেসফুল হয়েছে সেটা দেখাইতেছে। এখানে 527 টাকা 97 পয়সা আমার অ্যাকাউন্টে তারা পাঠাই দিছে। এবং আপনি যদি চান, আপনার যদি এই বায়ারকে ভালো লাগে একটা পজিটিভ রিভিউ দেবেন এবং আপনার সাথে যদি বায়ার টেরামো করে, অর্থাৎ আপনাকে যদি টাকাটা দিতে দেরি করে, আপনি নেগেটিভ রিভিউ দিতে পারেন, সমস্যা নেই। আমি যেহেতু কোনো রিভিউ দিব না তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম অথবা ক্লোজে ক্লিক করে দিলাম। দেন আমি এখানে ব্যাকে আসি। ব্যাকে আসার পর এখানে আমি আবার হোমে ক্লিক করি। হোমে ক্লিক করার পর এখানে ওভারভিউতে আসলাম এবং আমি যদি একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে কিছুক্ষণ আগেও আমার এখানে $60 ছিল, এখন আর আমার অ্যাকাউন্টে $60 নেই। তো আমার মূলত সেল দেয়া কমপ্লিট। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের। আর আপনাদের যদি ডলার সেল করতে কোনো রকম কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে ভিডিওটা যে আমি করলাম, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, কেননা আমি এমন ভিডিও নিয়ে আসতেইছি, এমন ভিডিও আমি আপলোড করতেইছি। আশা করি আমার এই চ্যানেলটিতে আপনি যদি থাকেন আপনার অনেক উপকারে আসবে, অনেক হেল্পফুল ভিডিও আমি এখানে পাবলিশ করতেছি। তো কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই শেষ করতেছি। আর হ্যাঁ, ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।